দিদি আপনাদের অসুবিধা করলে প্রশ্ন না তো আমি তো ভাড়াও দেব না, ভাড়া দিব আমি তো সেরকম জায়গা পাই কি এটা দিলে আমি মোটা আপনি আমার কন্ডিশন দিতেছেন না, কন্ডিশন না যে আপনি জায়গা খুঁজে দিলে আপনি দিবেন না কি আমি আপনাকে তো জামু আমি জামু না আপনি লাইসেন্স দেন, আমি সমস্ত লাইসেন্স আমি আমার মেনু লিখে দেখেন লাইসেন্স দেখেন আমার লাইসেন্স বর্ডার থেকে সব কিছু তাহলে মোটা যদি এখান থেকে সরে নিতে পারি বারবার যদি পাবলিকের উপরে আপনি না আপনি ব্যবসা করেন আমরা ঠিক আছে আমি একটা আপনি বলতে দিন টান দিবেন আমি রাউন্ড দিয়ে ওয়াল দিয়ে এই সুইচের ব্যবস্থা করেন এই মল নেওয়ার ব্যবস্থা করেন ঠিক আছে আমি 15 দিন এলাকার লোক এসে আপনি বলেন আচ্ছা আমি লাগাবো হ্যাঁ আমাদের স্যারে কইছে 15 দিনের মধ্যে সব ঠিক করব। আমারে নাম্বারও দিয়ে গেছে পার্সোনালি, যদি না করে তাহলে আমরা সবাই নিজের আয়া তালা দিব দেখেন পোল্ট্রি ফার্মে। কেন? কারণ আমরা থাকতে পারি না মাছি জলা। এই যে দেখেন আপনারা দেখেন দেখেন এই যে দেখেন স্যারে আমাদের আশ্বাস দিয়েছে 15 দিনের মধ্যে সব হইব, যদি না হয় আমরা সবাই তালা দিব এটার মধ্যে। এই পোল্ট্রি ফার্মে মালিক কারা? পোল্ট্রি ফার্মে মালিক একটা স্বপন দেবনাথ। এই জায়গাটার নাম কি তা? কত বছর ধরে এই সমস্যা ভোগ করতো? 5 বছর ধরে। এর আগে তো বলে তাই কইছে করব, এর আগেও আইছে, এর আগেও কইছে করব, করছে না, কোনো কিছু হইছে না। এখন এই লাগা আমরা আর পারতাছি না, আমরা এখন আইছি। আমরা 15 দিন অপেক্ষা করে আর তালা দিবেন। অ্যাকচুয়ালি আমরা দীর্ঘ গত 2025 অগাস্ট সেপ্টেম্বর মাসে আমাদের কাছে একটা কমপ্লেন আসে। তৎসময়ে আমাদের ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট এবং বিডিও বিশাল চরিলাম এখানে ভিজিট করে। ওই ভিজিটের পরে ওনাদেরকে অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তো ইনস্ট্রাকশন মোতাবেক ওনাকে বলা হয়েছিল যে এগুলো ক্লিনলিনেস করার জন্য এলাকাবাসীর একটা ডিমান্ড আছে, এটা যাতে ব্যাট, স্নেল এবং মসকিউটোর প্রচণ্ড উৎপাত, যেটা ধরুন এলাকাবাসী অতিষ্ঠ। এর আগে আমরা গত কয়েকদিন ধরে একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে এটা নিয়ে এসে একটা নিউজ এসছে এবং এলাকাবাসী খুব ডিমান্ড করছে যে এই পোলট্রি ফার্ম অতি সত্বর বন্ধ করার জন্য। কারণ এটার হিউজ পরিমাণ ব্যাট, স্নেল এবং মসকিউটো বাড়ি বাড়ি এত পরিমাণ জমে যাচ্ছে, যার জন্য এলাকাবাসীরা অতিষ্ঠ। এমনকি তারা খাওয়া দাওয়া করতে পারে না, খাবারের মধ্যে পড়ে, তরকারির মধ্যে পড়ে, এবং অনেকে বাচ্চাদেরকে রাখার জন্য মশারি দিয়ে মশারির ভিতরে নিয়ে খাওয়াচ্ছে। এটা ভীষণ বাজে, ভীষণ বাজে। প্রশাসন সঙ্গে সঙ্গে এসে এই জিনিসটা এলাকাবাসীর সঙ্গে কথা বলে প্রথম, তারপরে এলাকাবাসীর থেকে তাদের গ্রিভেন্সগুলো জানি আমরা। জানার পরে তারপরে মালিক পক্ষকে ডাকলাম, স্বপন দেবনাথ হেসারি নামে একটা, এখানে প্রায় 300 ফুট প্রায় 550 ফুট ব্রেতে একটা বিরাট দুটো কেজ আছে, যেটার মধ্যে প্রায় 1000-5,000 মতো পোলট্রি আছে, মোরগ আছে। এটাতে চাষবাস করে ভালো জিনিস উনি বিজনেস করছে। কিন্তু এলাকাবাসী তো ডিমান্ড উনি বিজনেস করুক, কিন্তু কাউকে অসুবিধা না করে। সেই জিনিসটাই ওনাকে বললাম এবং ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আগামী 15 দিনের মধ্যে যদি উনি এটা পার্মানেন্ট সলিউশন একটা ট্যাঙ্কি করে দিয়ে এটার মধ্যে জল জমিয়ে এই জলটাকে মেশিন দিয়ে আবার একটা লিড বড় করে একটা ঢাকনা বানিয়ে ওইটার মধ্যে ঢাকনা দেওয়া, লিড বানিয়ে গর্ত করে এটার মধ্যে যাতে মলগুলো নিয়ে ফেলায়, যাতে এগুলো অন্য কোথাও না যেতে পারে, সেই নিরিখে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এবং এলাকাবাসীর ডিমান্ড অতি সত্য, যেটা যে ওরা প্রচণ্ড কষ্টের মধ্যে আছে এবং প্রশাসনও চাইছে এটা অতি তাড়াতাড়ি এটা রিজলভ করার জন্য, এবং তাদেরকে 15 দিনের টাইম দেওয়া হচ্ছে। 15 দিনের মধ্যে উনিও মালিক পক্ষ আমাদেরকে আশ্বস্ত করছে প্রশাসনকে যে উনি 15 দিনের মধ্যে কমপ্লিট করবে এবং তখনই মাছি এবং গন্ধ কোনোটাই থাকবে না, যেটা এলাকাবাসী পার্মানেন্ট সলিউশন হিসেবে পাবে। আমি ওনাদেরকে বলে দিচ্ছি, আমার নাম্বারও ওদেরকে দিয়ে এসেছি, ওনাদেরকে বলছি যে উনি শুক্রবারের মধ্যে কাজ না শুরু করে তাহলে আমাকে ফোন করবে, আমি শুক্রবার এসে আমি অ্যাকশন নেব। এবং উনিকেও বলেছে উনি কাজ করবে, উনি অ্যাসিউ করেছে এবং আমার সামনে ইট এবং সিমেন্টের করে দিয়েছে, করেছে। সুতরাং আশা করি এটা অতি তাড়াতাড়ি প্রবলেমটা সলভ হয়ে যাবে।